জঙ্গিপুরের রঘুনাথগঞ্জে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভের নামে তাণ্ডব। দফায় দফায় ইট বৃষ্টি, পুলিশের গাড়ি লক্ষ্য করে ভাঙচুর, আগুন, এমনকি স্থানীয়দের বাড়িতে ভাঙচুর করা হয়। ইট বৃষ্টি চলতে থাকে। দফায় দফায় উত্তপ্ত হয় পরিস্থিতি। সেখানে জারি করা হয়েছে বিএনএস এর 163 ধারা। রক্তাক্ত হয়েছে উর্দি, নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব। রাষ্ট্রপতির স্বাক্ষরে আইনে পরিণত হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। তারপরও সেই ওয়াকফ আইন প্রত্যাহারের নামে গুন্ডামির সাক্ষী থাকলো মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ। ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে রঘুনাথগঞ্জের উমরপুর এলাকার 34 নম্বর জাতীয় সড়কে অবরোধ করে, আর সেই অবরোধ তুলতে যায় পুলিশ, আর তারপরেই খণ্ডযুদ্ধ বেঁধে যায়। চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। কিন্তু বিক্ষোভের নামে কি ছবি দেখলো বাংলা? পুলিশের গাড়ি ভাঙচুর, এলাকার বাড়ি লক্ষ্য করে ইট, উল্টে দেওয়া হলো পুলিশের গাড়ি। পুলিশের গাড়ি ছাড়াও একের পর এক গাড়িতে চলে হামলা, ভাঙচুর। তাণ্ডবলীলা সামাল দিতে এলাকায় পৌঁছায় পুলিশ, নামানো হয় র্যাব। আহত হয়েছে এক পুলিশ কর্মীও। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ছড়ে পুলিশ, করা হয় লাঠিচার্জ। শুধু পুলিশ নয়, আন্দোলনকারীদের ছোড়া পাথরে আক্রান্ত হয় তারা নিজেরাই। প্রতিবাদকে কেন্দ্র করে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। আর অন্যদিকে ওয়াকফ আইন না মেনে পথে নামার উস্কানি রাজ্যের মন্ত্রীর গলায়। বেআইনিভাবে এই আইন তৈরি হয়েছে, কিভাবে মেনে নেওয়া যাবে এটা? এবং আমাদের বক্তব্য রাখার জায়গা আছে, আমরা সেটা রাখব। এই কারণে বৃহস্পতিবার আমরা সভা ডেকেছি। মুর্শিদাবাদের এই ছবির পরেও তোষণের রাজনীতি করছে রাজ্যের শাসক দল। জঙ্গিপুরকে শান্ত করতে কড়া পদক্ষেপের দাবি বিরোধীদের। এই অ্যাটাকটা তো ভারতবর্ষের সংবিধানকে অ্যাটাক করছে। অবিলম্বে জঙ্গিপুরে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড করা হোক। আমি জেলা শাসককে, গভর্নরকে বলছি, আপনি সরকারকে অ্যাডভাইস করুন। হিন্দুদের তাদের সুরক্ষার দায়িত্ব কার? এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার পুরো পরিকল্পনা করে এই ঘটনাগুলো ঘটতে দিচ্ছেন। আমাদের কাছে খুব দুশ্চিন্তার কারণ, মুর্শিদাবাদ জেলার আমি একজন অধিবাসী, কিন্তু কোনো প্রতিবাদী যেন কোনো সাম্প্রদায়িক রং না নেয়, কোনো সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি না করে। ওয়াকফ আইন মানছে না রাজ্যের মন্ত্রী, আর সেই দিনই রণক্ষেত্রের চেহারা নিল রঘুনাথগঞ্জ। রাজ্যের শাসক দল এখনো তোষণের রাজনীতি করবে। ভোটের রাজনীতি করতে গিয়ে রাজ্যকে সর্বনাশের পথে ঠেলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র রায়, ইন্দ্রাশিস বাগচুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। দফায় দফায় বাধা, কিন্তু তারপরেও ধোপে টিকল না রাজ্য প্রশাসনের আপত্তি। শর্ত সাপেক্ষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মোথাবাড়ি যাওয়ার অনুমতি দিয়েছে হাইকোর্ট। তবে মাত্র 4টি জায়গায় যেতে পারবেন শুভেন্দু অধিকারী, করতে পারবেন না কোনো র্যালি। মালদার মোথাবাড়ি। সপ্তাহ দুয়েক আগে এখানে জ্বলেছিল হিংসার আগুন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। সরব হন শুভেন্দু অধিকারী। সেখানে যাওয়ার কর্মসূচিও ঘোষণা করেন। তবে প্রত্যাশা মতোই শুভেন্দুকে সেখানে যাওয়ার অনুমতি দেয়নি পুলিশ প্রশাসন। অশান্তি ছড়ানোর বস্তা পচা যুক্তি দেখিয়ে খারিজ করে দেওয়া হয় শুভেন্দুর আবেদন। অগত্যা হাইকোর্টের দরজায় কড়া নাড়েন রাজ্যের বিরোধী দলনেতা। সেই মামলায় কোন কোন জায়গায় যেতে চান শুভেন্দু তা হলফনামা আকারে দিতে বলে হাইকোর্ট। হলফনামায় 4টি জায়গার কথা উল্লেখ থাকে। তারপরেই এদিন শুভেন্দুকে শর্ত সাপেক্ষে মোথাবাড়ি যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার প্রস্তাবিত 4টি জায়গার বাইরে কোথাও যেতে পারবেন না শুভেন্দু অধিকারী। সকাল 10টা থেকে বিকেল 3টের মধ্যে পরিদর্শন শেষ করতে হবে। বিধায়ক ও তার নিরাপত্তারক্ষী যেতে পারবেন। কোনো মিটিং মিছিল করা যাবে না। বিরোধী দলনেতাকে যে রাজ্যে মানুষ আক্রান্ত হলে তাদের পাশে দাঁড়ানোর জন্য যেতে হলে হাইকোর্টের
দ্বারস্থ হতে হয়। সে রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই, আইনের শাসন বলে কিছু নেই। অতীতেও বিভিন্ন সময় আদালত হস্তক্ষেপ করার পর শুভেন্দু অধিকারীকে ছাড় দিতে বাধ্য হয়েছে পুলিশ প্রশাসন। মোথাবাড়ির ঘটনাতেও তার ব্যতিক্রম হলো না। এ রাজ্যে কি আদালতের হস্তক্ষেপ ছাড়া এক পাও নড়া যাবে না? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।